জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর এলাকায় একসময় ফেলে দেয়া পরিত্যক্ত কলা গাছ এখন হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত। কলার ফল সংগ্রহের পর বিপুল পরিমাণ কলা গাছ নষ্ট হয়ে যেত। এই পরিত্যক্ত কলা গাছকে কাজে লাগিয়ে ঝুড়ি, ডালা সহ বিভিন্ন হস্তশিল্প পণ্য তৈরির উদ্যোগ নিয়েছেন স্থানীয় তরুণ উদ্যোক্তা মোহাম্মদ রিয়াসাত রিজভী। পড়াশোনার পাশাপাশি ছোট পরিসরে শুরু করা এই উদ্যোগে কলা গাছের বাকল বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে পরিবেশ বান্ধব হস্তশিল্প পণ্য তৈরি করা হচ্ছে। এই পণ্যগুলো এখন আমেরিকা, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বিদেশে পরিবেশ বান্ধব পণ্যের ক্রমবর্ধমান চাহিদায় এই উদ্যোগ দ্রুত প্রসার পাচ্ছে এবং এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি এর আগে অটো মেলে কাজ করতাম। 300-400 টাকা, 500 টাকা হাজার পড়তো। এখানে কাজ করি, কলার গাছ ঢোলাই করি, কলার গাছ ছিঁড়ি, এগুলা শুকাশুকি করি। করার পরে এখন বর্তমানে ভালোভাবে দিন চলে, 500-600 টাকা হাজার। আমরা এখানে কলার গাছের কাজ করতেছি, বিভিন্ন জায়গা থেকে কলার গাছ নিয়ে আসতেছি, নিয়ে এসে এখানে কাজ করতেছি। মোটামুটি হাজার আমাদের পরে যাই হোক, এটাতে আমরা ভালোভাবে চলি। বর্তমানে রাজাবাড়ি, আপনার ধরঞ্জি, মরঞ্জি, আইমা টাইমা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেছি। কলার গাছ কিন্তু কোনো কাজে লাগে না। তো কলার গাছ যেহেতু একটি প্রয়োজনে আসে না, সেই অপ্রয়োজনীয় দ্রব্যটাকে তিনি প্রক্রিয়াজাত করে সুতা তৈরির মাধ্যমে বিভিন্ন ধরনের হস্তশিল্পজাত পণ্য তৈরি করছেন। এই উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত জানাই। আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাকে পরামর্শ দিচ্ছি এবং কলা গাছের যে অবশিষ্ট যে অংশ, সেটি দিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে। এই ভার্মি কম্পোস্ট মাটিতে ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে। আমরা তাকে সার্বিক সহযোগিতা করব এবং তার এই বিষয়কে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি একজন কৃষি ডিপ্লোমা স্টুডেন্ট, লেখাপড়ার পাশাপাশি একটা উদ্যোগ নিয়েছি। আশেপাশে পরিত্যক্ত, আমাদের এলাকায় অনেক কলা চাষ হয়। এখানে কলা চাষ হয়, কিন্তু কলা গাছটা পরিত্যক্ত অবস্থায় নষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করতেছি এই পরিত্যক্ত কলা গাছটা সংগ্রহ করে বাকল তৈরি। এখান থেকে এই বাকল দিয়ে হস্তশিল্পের বিভিন্ন পণ্য তৈরি হয়। এই পণ্য ঢাকার মাধ্যমে বাহিরে রপ্তানি করা হয়। ফ্রান্স, আমেরিকা এই ধরনের দেশে আমরা এই পণ্যটা রপ্তানি করতেছি। এখন এই সেক্টরটা আমাদের বাংলাদেশে ছোট পরিসরে আমরা চালাচ্ছি। এটা বড় পরিসরে চালাতে গেলে সরকারের বিশেষ নজরের প্রয়োজন আছে বলে আমরা মনে করতেছি। কারণ আমাদের এটা রপ্তানিমুখী ব্যবসা। এখানে সরকারি পৃষ্ঠপোষকতায় না পেলে আমরা এই ব্যবসাটা পরিচালনা বা প্রসার ঘটাইতে পারবো না। এখন আমাদের বর্তমান অবস্থায় তাও আমরা এক এক উদ্যোক্তা 4-5 জন করে লোক নিয়ে কাজটা চালাই যাচ্ছি। এখন এখানে বড় কোনো উদ্যোগে যদি এটা কাজটা পরিচালনা করা যায়, তাহলে এখানে আরো লোকের কর্মসংস্থান হবে, এটাই আমরা আশা করি। এই লোকগুলা 4-5 জন লোক যা চালায়, এদের 500 টাকা করে হাজিরা দেই। আমাদের এই কলার বাগল তৈরি করে মাসে প্রায় 1 লক্ষ টাকার মতো ইনকাম হয়। খরচ এর মধ্যে দিয়েই আমরা এই সেক্টরটা চালাচ্ছি।